ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির শীর্ষ বেশ কয়েকজন নেতা নিহত হন। গুঞ্জন উঠছে, এই বুঝি দেশটিতে ইসলামী শাসনের দিন শেষ হয়ে আসছে। বিশ্লেষকদের মতে ব্যাপারটা এত সহজ নয়। এক খামেনি নেই, এমন আরো বহু খামেনি রেডি আছে হাল ধরতে। ইরানের এই ব্যাপারটা দারুণ। সেখানে নেতৃত্বের ঘাটতি কখনোই হয় না, বিকল্প সবসময় থাকে সিরিয়াল ধরে। একজনের মৃত্যু বা দায়িত্ব শেষ হলে সে শূন্যস্থান পূরণ হয়েই যায়। কাজেই খামেনির মৃত্যু ইরানের সর্বোচ্চ নেতার জায়গা এবং দেশটিতে ইসলামী শাসনভারের অবসান ঘটাবে না। অতীতে ইরান অসংখ্যবার এমন পরীক্ষা দিয়েছে। তাদের সর্বোচ্চ নেতার প্রাণ হারানোর শঙ্কা এবং শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার মতো ঘটনা অহরহ ঘটছে দেশটিতে, কিন্তু এক বিন্দু পরিমাণ দমে যায়নি ইসলামী প্রজাতন্ত্র ইরান। বরং আরো বহুগুণে শক্তিশালী হয়েছে, বীর দর্পে মোটামুটি একাই লড়ে গেছে শত্রুদের বিরুদ্ধে। অঞ্চল বিবেচনায় ইরান মোটামুটি একা। তার প্রতিবেশীরা তাকে সবসময় জ্বালাতনের উপর রাখে। হ্যাঁ, ইরানে দু একজন প্রতিবেশী কিছুটা বন্ধু সুলভ এবং অন্যান্য অঞ্চলে বন্ধু ও সহযোগী ইরানের রয়েছে, কিন্তু বিপদে পড়লে ইরানকে একাই সেসব সামলাতে হয়। আবারও আসি খামেনি ও তাঁর উত্তরসূরি প্রসঙ্গে। খামেনিকে হত্যার পর তাঁর জায়গায় যাকে বসানো হবে সেটার প্রক্রিয়া এরই মধ্যে চলছে, এবং একসময় ইরান পেয়েও যাবে তাদের পরবর্তী সর্বোচ্চ নেতা, যিনি দোদণ্ড প্রতাপে ইসলামী শাসন ধরে রাখার পাশাপাশি ইরানের শত্রুদের নাকানি চুবানি খাওয়াবে। এত স্বাধীন ইসলামী বিপ্লবকে বর্তমান শাসকরা কোনোভাবেই বেহাত হতে দেবে না। ইরানে ইসলামী শাসনের অদম্য শক্তি বহুমুখী। দেশটির জনগণের বড় একটি অংশ আছে যারা ইসলামী শাসনের কট্টর সমর্থক। আরও আছে ইসলামী শাসন চেতনায় উজ্জীবিত ক্যারিজমেটিক নেতৃবৃন্দ, যারা নিজেদের বুদ্ধি ও শ্রমের জোরে ইসলামী শাসনের অন্যতম স্তম্ভ হয়ে আছেন। আর কারা আছেন প্রভাবশালী ধর্মীয় নেতারা, যারা যে কোনো মূল্যে ইসলাম বিরোধী যাবতীয় ব্যাপার স্যাপার ধুলায় মিশিয়ে দিতে তৎপর থাকেন। দর্শক, খুব ভালো করে খেয়াল করুন, সবশেষ ইরানের ভেতরে গণবিক্ষোভের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েল চাইছিল ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটাতে। এরকম অপচেষ্টা মাঝে মাঝেই করা হয়, কিন্তু প্রতিবারই এই সব বিক্ষোভ সামাল দিতে সক্ষম হন ইরানের শাসকরা। আমেরিকা, ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব চায় ইরানে ইসলামী শাসনের অবসান হোক এবং কথিত উদার গণতন্ত্রের নামে নিজেদের পুতুল সরকার দেশ চালাক, যে কিনা ইরানে খনিজ তেল সহ যাবতীয় সম্পদ দেশের বাইরে পাচার করতে বিদেশি প্রভুদের হয়ে কাজ করবে। আবার ধরেন ইরানের পারমাণবিক ইস্যু, এক্ষেত্রেও ইসরায়েল, আমেরিকা ও পশ্চিমা বিশ্ব ইরান পারমাণবিক অস্ত্র ও বোমা বানাচ্ছে এমন অজুহাতে দেশটির পরমাণু সমৃদ্ধ করার প্রকল্পে বাধা দিচ্ছে বারবার। গত জুনের 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার বিধ্বংসী বোমাও ফেলে আমেরিকা। তাতে বড় কোনো ক্ষতি হয়নি ইরানের। আরও ধরেন ইরানকে অর্থনৈতিকভাবে এক ঘরে করে রাখতে নানা ফন্দি ফিকির বাস্তবায়ন করে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব। এতে ইরানের শক্তিশালী ইসলামী শাসন যন্ত্র ক্ষতিগ্রস্ত না হয়ে উল্টো আরও স্বাবলম্বী হচ্ছে। ইরানে ইসলামী শাসন টিকে থাকার আরও একটা নিখুঁত কারণ আছে, সে সত্যিকারভাবেই মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করে, অন্যায়কারীদের সাথে সে কোনো আপোষ করে না। অথচ অন্যান্য মুসলিম দেশগুলো নিজেদের মাথা বর্গা দিয়ে সারাক্ষণ ধান্দাবাজিতে ব্যস্ত থাকে। কাজেই আমেরিকা, ইসরায়েল, পশ্চিমা বিশ্ব এবং তাদের বন্ধু ও চামচারা যতই তিরিং বিরিং করুক, ইরানে ইসলামী শাসনের অবসান ঘটাতে পারবে না। আবারও বলছি, ব্যাপারটা এত সহজ না।